আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, কোনো দিক নজর দিবেন না। বাবাজি, গভীর রাতে আপনাদের সামনে স্টেজে উঠেছি আলতু ফালতু কথা বলার জন্য না, ভিন্ন কোনো আলোচনা করার জন্য না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আহকাবের ১৫ নম্বর আয়াত ধরলাম। ভাইজান, দিলটা নরম করে দেন। আমার বাবাজি, আমার মা ও বোনেরা, কোনো দিক তাকাবেন না, আমার দিকে তাকান। দেখেন তো আজকের এই আলোচনা থেকে হেদায়েত পেতে পারেন কিনা। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহকাবের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে এক নম্বর ওসিয়ত করলাম, মানব জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা সবাই মা বাবার সাথে ইহসান ব্যবহার করো। চিৎকার দিয়ে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার বাজানো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, মানব জাতি, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম মা বাবার সাথে ইহসান শব্দ ব্যবহার করতে হবে। ভাইজান, ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের অর্থ বুঝতে হবে। ভাইজান, ইহসান শব্দ বুঝতে হলে আমি আপনাদের সামনে কয়েকটা তাফসীরের কিতাব নাম বলে, ভাইজান, এই পৃথিবীর বুকে অনেক তাফসীরের কিতাব রয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমন তাফসীর মাদহারি রয়েছে, আমার বাবাজি, তাফসীরে ইবনে কাসির রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ানুল কোরআন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইজান, কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা তাফসীর আছে, তাফসীরের নাম হলো তাফসীরে মাদহারি। আমার ভাইজান, বাংলাদেশে একটা তাফসীরের কিতাব আছে, যেই তাফসীরের কিতাবটা কিনতে গেলে বাংলাদেশের কমপক্ষে 20 থেকে 25,000 টাকা লেগে যায়। সেই তাফসীরের নাম হলো তাফসীরে কাবীর। আমার বাবাজি, শুধু তাই না, কওমি মাদ্রাসায় বাংলাদেশের মধ্যে জালালাইন জামাতের মধ্যে একটা তাফসীর পড়া হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখা তাফসীরের কিতাব। সেই তাফসীরের কিতাব নাম হলো জালালাইন। আমার ভাইজান, সবগুলো তাফসীরের কিতাব গবেষণা করে দেখে আমি ইহসান শব্দের অর্থ পেয়েছি একটা, সেটা হলো কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো নরম ব্যবহার করা, কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো ভালো ব্যবহার করা। আমার বাবাজি, কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহসান শব্দের অর্থ হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ইহসান শব্দ ব্যবহার করেছেন, তার মানে এই পৃথিবীর যত সন্তান আছে সব সন্তানের উপরে মা বাবার হক আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে কিনা? আমার বাবাজি, আল্লাহ একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর সর্বপ্রথম কার হক? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার উপর হক হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক রয়েছে? নবী আমার আবার বললেন, তোমার মার হক। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক? নবী আমার আবার ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার মায়ের হক। নবী আমার তিনবার মায়ের কথা বললেন। তিনবার মায়ের কথা কেন বললেন? ভাইজান, আমি যেই আয়াতটা ধরেছি এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় নবী আমার কেন মায়ের খেদমত করার জন্য এত গুরুত্ব দিতেন, মায়ের খেদমত করার জন্য, মায়ের সেবা করার জন্য এত গুরুত্ব কেন দিতেন। তাফসীরের কিতাবের মধ্যে আমি যেই আয়াতটা ধরেছি সেই আয়াতের মধ্যে 3টা কারণ আমার আল্লাহ নিজেই সেই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবাজি,
ও গাজীপুর জেলার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কারণে, কয়টা কারণ? তিনটা কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। এক নম্বর কারণ আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, এক নম্বর কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ এক নম্বর কারণ বললেন হামালাত উম্মুহু কুরহা। এই মা তোমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, এই মা তোমাদেরকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ভাইজান, আপনাদেরকে আমি কি বলবো, একজন মা তিনি কেবল বোঝে গর্ভধারণের কত কষ্ট, কথা বলেন ঠিক কিনা? যিনি গর্ভধারণ করেছে তিনি কেবল গর্ভধারণের বেদনা বোঝে, এছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইও, ও গাজীপুর জেলার যুবক ভাই, দেখেন তো দু চোখের পানি ফেলানো যায় কিনা? ও যুবক ভাই, আমি জানি না কে যেন তোমার মারে কষ্ট দাও, কোন যুবক ভাই যেন মারে গালি দাও। এর যুবক, তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দেই না, তুমি ফেসবুক চালাই বাধা দেই না, একবার তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও। আমার পয়গম্বর বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবী আমার বলেন, কোন নেককার সন্তান যদি তার মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আমার ভাইজান, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি মা বাবার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, তাহলেও কি আল্লাহ তাআলা তার 100 বার উমরা হজের সওয়াব দিবে? নবী আমার ডাকতে বললেন, সাহাবী, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 100 বারও তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় 100 বারের উমরা হজের সওয়াব দিয়ে দিবে। আমার বাবাজি, ও গাজীপুর জেলার যুবক ভাই, জানি না কোন যুবক ভাই এখানে বসে আছো, মা বাবারে কষ্ট দাও, মা বাবারে গালি দাও, জানি না কোন যুবক ভাই মা বাবারে হারিয়ে ফেলছো রে। আহারে যুবক, ও গাজীপুরে যুবক, মা যেদিন হারাইবি সেই দিন বুঝবি মায়ের কি বেদনা। আহারে মা যার দুনিয়ায় বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার বেঁচে নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যেদিন হারাইবি, পুরা গাজীপুর জেলা তন্ন তন্ন করে খুঁজে মায়ের মতন একজন চেহারার মানুষটাকে মিলাইতে পারবে না। এর যুবক, ওই মা বাবাকে যারা কষ্ট দাও, মা যেদিন হারাইয়া যাবে, চোখের সামনে থেকে মা চলে গেলে মুহূর্তের মধ্যে পাশে যদি বসিয়া মারে ডাক দাও, মা, ও মা, চোখটা খোলো, দেখো তোমার সন্তান তোমার পাশে আছে। মারে, চোখটা খোলো, দেখো তোমার সেই সন্তান, যেই সন্তান তোমার অনেক গালি দিত, যেই সন্তান তোমার অনেক কষ্ট দিত। মা, এখন আমি তোমার পাশে আছি, চোখটা খোলো। আহারে, যতই ডাকো ওই দিন কিন্তু আর মা চোখটা খুলবে না। এর যুবক ভাই, ওই মা বাবারে কষ্ট দিও না, পায়ে হাত দিয়ে বলে, যুবক ভাই, আমার মনে হয় আমি সবটি যুবক ভাইয়ের পায়ে ধরে ধরে বলে, আহারে মা বাবা যার দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। আমার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা হলো তোমার জান্নাত অথবা এই মা বাবাই হলো তোমার জাহান্নাম। যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য জান্নাত, আর যারা মা বাবার খেদমত করবে না তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইজান আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার কারণ বর্ণনা করলেন। বাবাজি আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন। আজকে আপনাদের সামনে কোরআন থেকে এমন একটা তাফসির করে যাব, এমন একটা তথ্য দিয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার খেদমতের জন্য কয়টা কারণ বর্ণনা করেছেন? 3টা কারণ বর্ণনা করেছেন। ভাইজান বহু জায়গায় শোনেন, বহু জায়গায় মাহফিল শোনেন, কিন্তু মা বাবার খেদমত করার কথা অনেক বক্তাগণী বলে, কিন্তু কি কারণে আমার আল্লাহ মা বাবার খেদমতের এত গুরুত্ব দিলেন সেই 3টা কারণ আজকে কোরআন থেকে আপনাদের সামনে আমি পেশ করব। কারা কারা শোনার জন্য প্রস্তুত আছে? 2খানা হাত তুলে দেখা। আমার ভাইজান 1 নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন এই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। 1 নাম্বার কারণ এই মা বাবা তোমাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ভাইজান মায়ের পেটে যখন আপনি আসলাম সর্বপ্রথম একটা বীর্য, 1 বিন্দু শুক্র বীর্য থেকে আমার আপনার জন্ম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি মা যেদিন গর্ভে ধারণ হয়, আমি আপনি যেদিন মায়ের গর্ভে আসি সেই দিন থেকে আমার আপনার মা কিছু খাইতে পারে না। এমন হয়ে যায় মা সবার সাথে খেতে বসেছে, সবার সাথে খাইতে বসছে, এমন সময় মাঝখান থেকে হঠাৎ মা খাবারটা রেখে টেবিলের মধ্যে রেখে মা জিহ্বায় কামড় দিয়ে বিছনায় চলে যায়। আহারে পাশের বাড়ির লোকজন ভাবিরা এসে ডাক দিয়ে বলতেন, ভাবি জান আপনার কি হয়েছে, খাবার থেকে কেন চলে আসলাম? ওই টাইমে মা 2 চোখের পানি ফেলে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যখন খাবার খেতে বসেছি গো আল্লাহ, আল্লাহ খাবারের লোকমাটা মুখের মধ্যে দেব, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার মধ্যে লাথি মারছে। এই কলিজার মধ্যে লাথি মারার কারণে ভাইজান মা মুহূর্তের মধ্যে ব্যথায় ব্যতীত হইয়া আমার বাবাজি মা খাবারটা রাইখা এইবার তিনি বিছনায় গিয়ে শুয়ে পড়ে আর টুকরে টুকরে কান্দে আর ডাক দে বলেন, আল্লাহ এত বেদনা এত যন্ত্রণা গো আল্লাহ, আল্লাহ এই বেদনার চাইতে আমার মরণটাই অনেক ভালো। আমার ভাইজান ও গাজীপুরের যুবক ভাই দেখেন তো দেখি, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 3টা কারণ বর্ণনা করলেন। 1 নাম্বার কারণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তোমাদের মা তোমাদেরকে অনেক কষ্ট করে 1 নাম্বার গর্ভ ধারণ করেছে। ভাইজান ও মুসলমান বলেন তো দেখে, একজন মা জীবিত মানুষ হইয়া আর একটা জীবিত মানুষকে মনে হয় যেন একটা বস্তা টানতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইজান এক জায়গায় আমার আল্লাহ ইহসান শব্দের কথা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত খুঁজে পাবেন, আমি অনেকগুলো আয়াত পেয়েছি যেগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই শুধু মানব জাতিদেরকে ইহসান শব্দ করতে বলেছেন। তার মধ্যে আরেক জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরাত বনী ইসরাঈলের 3 নম্বর পারার 16-26 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইজান কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা মার সাথে ভালো ব্যবহার করেছে, সব জায়গায় আমার আল্লাহ বান্দাকে বলেছে, বান্দা তোমার মা বাবার সাথে তুমি ইহসান ব্যবহার করো। কথা বলো ঠিক কিনা? আমার ভাইজান
আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কারণ বললেন বান্দারে ও সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এক নাম্বার কারণ হামালাতহু উম্মুহু কুরহা, এই মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে আমার বাবাজি। দুই নাম্বার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ওয়া ওয়াদাআতুহু কুরহা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুই নাম্বার কারণ, এক নাম্বার কারণ মা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। কি পরিমাণ কষ্ট যারা মা হয়েছেন একমাত্র তারাই বোঝে। আল্লাহি, আল্লাহর কসম, এই কষ্ট পৃথিবীর আর কেউ সহ্য করতে পারে না। আমার আল্লাহ একমাত্র মাদের মধ্যে এমন শক্তি দিয়েছে যার কারণে মারা এই কষ্ট সহ্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ওয়াদাআতহু কুরহা, দুই নাম্বার এই মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট করেছে পৃথিবীর আর কেউ এই কষ্ট করতে পারে না, বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার বাবাজি, দুই নাম্বার কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ওয়াদাআতহু কুরহা, এই মা তোমাকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে, সূর্যের আলো দেখাইতে গিয়ে তোমার মা যেই কষ্ট সহ্য করেছে তামাম পৃথিবীর আর কেউ এই কষ্ট সহ্য করতে পারবে না। দুনিয়ার অনেক ডাক্তাররা এই কথা বলে একজন মানুষ অনেক ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা জাতি যারা ডেলিভারির সময় যেই কষ্ট সহ্য করেছে তামাম পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, এই কারণে তামাম পৃথিবীর মধ্যে অনেক এমন ঘটনা দেখা যায় মা গর্ভধারিণী মা সন্তান প্রসব করতে গিয়ে, আহারে দেখা যায় অনেক মানুষ গর্ভধারণ করতে গিয়ে, প্রসব বেদনা করতে গিয়ে, সন্তানকে সূর্য আলোর মুখ দেখাইতে গিয়ে এই পৃথিবীর বুকে অনেক মা দুনিয়া থেকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় মায়ের প্রসব বেদনা উঠে গেছে, সন্তান হয় না, সন্ধ্যাবেলা প্রসব বেদনা উঠেছে, রাত পার হয়ে যায়, সকাল হয়ে যায়, কিন্তু সন্তান দুনিয়ায় আসে না। পাশের লোকজন ডাক দিয়ে বলে এই লোকটারে আর বাড়িতে রাখা যাবে না, জলদি জলদি হসপিটালে নিয়ে যাও। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স খবর দেওয়া, হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে ডাক্তারগণ বলেন এই রোগের কারা আছে, আপনজন কারা, ডাক দিয়ে বলেন হয়তো এই রোগীর মধ্যে দুইজন রোগী, এই দুইজন খুবই সিরিয়াস অবস্থায় আছে, এই দুইজন রোগীর মধ্য থেকে যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচা যাবে। আমার বন্ধুগণ, নানা ডাক দে বলেন না না না, আমার নাতি দুনিয়াতে না আসলেও চলবে, আমার মেয়েকে বাঁচাইতে হবে। আহারে স্বামী ডাক দে বলে দুনিয়াতে আমার স্ত্রী বেঁচে থাকলে সন্তান পাওয়া যাবে, আমার স্ত্রীকে লাগবে। এইভাবে সবাই শুধু বলে মহিলাকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে। এইবার ডাক্তার সাহেব যখন স্ত্রী ওই মহিলাকে ডাক দিয়ে বলেন আপনার অভিমতকে, আপনি বলেন তো দেখি কাকে বাঁচাইতে হবে। আমার ভাইজান, এইবার মা ডাক দিয়ে বলেন ডাক্তার, এই সন্তানকে আমি দুনিয়ার আলো দেখার জন্য একদিন নাই, দুই দিন নয়, দীর্ঘ 10 মাস পর্যন্ত আমি কষ্ট করেছি রে ডাক্তার। ডাক্তার, আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আমি এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমার এই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। ও ডাক্তার, এই দুনিয়ায় বেঁচে থাকার আমার দরকার নাই গো ডাক্তার। ডাক্তার, আপনি আমার এই সন্তানকে দুনিয়ার আলো দেখান, বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান, এটার নাম হলো মা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ এই মা তোমাকে গর্ভ প্রসব বেদনা করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। ভাইজান, অনেক সময় মাদেরকে হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পরে অনেক ইমার্জেন্সিভাবে সন্তান দুনিয়ার মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি,
সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে একদিকে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে মা অজ্ঞান হয়ে যায়, সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে মা বেহুশ হয়ে পড়ে থাকে। আহারে, সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে। আমার ভাইজান, নানা তার সন্তানকে, নানা তার নাতিকে কোলে নিয়ে সুন্দর করে চুমু খায়, বাবা তার সন্তানকে সুন্দর করে চুমু খায়। ভাইজান, চাচা তার ভাতিজাকে সুন্দর করে কোলে নিয়ে চুমু খায়, মামা তার ভাগ্নেকে সুন্দর করে কোলে নিয়ে চুমু খায়। ভাইজান, কিন্তু অনেক হসপিটালে দেখা যায় ওই যে মা সন্তানকে প্রসব করতে গিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, ওই মার কিন্তু কেউ খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? মা এক কর্নারে পড়ে থাকে, সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত, কেউ মহিলার খবর নেয় না। ভাইজান, এই কারণে আমার আল্লাহ ডাক দে বলেন, তামাম পৃথিবীর মানুষ, এই মারে কেউ কষ্ট দিও না, এই মা কিন্তু তোমার জান্নাত, আর এই মা কিন্তু তোমার জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানব জাতিকে ডাক দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার, লা ইলাহা, জোরে লা ইলাহা। আওয়াজ হচ্ছে না বাদান? আওয়াজ করে পড়েন, আওয়াজ করে পড়েন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজানের রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 2 নম্বর কারণ আমরা শুনলাম। 3 নম্বর কারণ আমার আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর মানুষ, 3 নম্বর কারণ হলো এই মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন, এই মা তোমাকে দুগ্ধ পান করতে গিয়ে প্রায় 2.5 বছর কষ্ট সহ্য করেছেন। বলেন কত বছর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। পাশের মানুষ শুনে ফেলবে, একটু আস্তে বলা যায় না? জোরে বলেন কত বছর? ও মুসলমান, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। আজ তোমাদেরকে একটা বিপ্লবের ঘোষণা দিয়ে যাই, অচিরেই এমন বিপ্লব আসবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ নয়, ভারতের লাল কেল্লার উপরে ইনশাআল্লাহ গেরুয়া পতাকার উপরে কালিমার পতাকা অচিরেই উঠবে ইনশাআল্লাহ। ঘুমানোর সময় আছে? জোরে বলেন, জোরে বলেন। ভয় পান, ভয় পান, ভয় পান, ভয় পান। সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, শ্রীগালের মতন 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতন মাওলানা রফিকুল ইসলাম মাদানির মতন 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? মাওলানা রফিকুল ইসলামের ইমানি চেতনা দেখেছেন? লোকটা ছোট হতে পারে,
কিন্তু বলিষ্ঠ কণ্ঠ এই পরিমাণ দিয়েছে এক রফিকুল ইসলাম মাদানির হুঙ্কারে শুধু জালেম শেখ হাসিনা বরং দিল্লির দাদা বাবুর মসনদ পর্যন্ত কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? ভয় পান আপনারা? ভয় পান? আওয়াজ তো শুনে মনে হচ্ছে তাই ভয় পান। যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। অচিরেই হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধবে। প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আপনারা দেখেন নাই? সিরিয়া বিজয় হয়েছে, দেখেন নাই আপনারা? অচিরেই ইনশাআল্লাহ বিশাল বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে তিন দল হবে। এক দল হিন্দুদের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে যাবে, আর এক দল লোক তারা পিছপা হবে, আর এক দল লোক তারা সামনে গিয়ে আবার পিছনে চলে আসবে। এভাবে তিনটা দল হবে। যারা সামনে অগ্রসর হবে এরা শহীদ হবে, এরাই ইনশাআল্লাহ বিজয়ের কালেমা পতাকা নিয়ে ইনশাআল্লাহ দেশে ফিরবে বলে সুবহানাল্লাহ। প্রস্তুতি নেন মুসলমান, ও মুসলমান প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহার করার তিনটা কারণ বলছে। কয়টা কারণ বললাম? দুইটা কারণ। বাকি রইল কয়টা? জোরে বলেন, বাকি রইল কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহার করার তিনটা কারণ বর্ণনা করলেন। ভাইজান, এক নাম্বার কারণ বর্ণনা করলাম, দুই নাম্বার কারণ আপনাদেরকে শোনাইলাম, তিন নাম্বার কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার কারণ বর্ণনা করেন। ভাইজান, তিন নাম্বার কারণ হলো এই মা আমাকে আপনাকে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে বলে সুবহানাল্লাহ। ভাইজান, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, ভাইজান দেখবেন যাদের সন্তান আছে, আহারে এই সন্তান যখন মায়ের দুধ পান করে আস্তে 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 মাটা চিকন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দীর্ঘ 2 বছর 2.5 বছর মা মায়ের বুকের দুধ পান করে, সন্তান মায়ের দুধ পান করে, আর একদিকে মা শুধু চিকন হইতে থাকে, শুকনো হয়ে যায়। ভাইজান, সন্তানকে 2.5 বছর যত্ন করতে গিয়ে, সন্তানকে 2.5 বছর লালন পালন দুধ খাওয়ানোর জন্য মা কত কষ্ট করে, মা কত কষ্ট করে একমাত্র মা জাতি জানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এই শীতের মধ্যে দেখবেন অনেক মা সন্তান লালন পালন করতে কত কষ্ট করে। আহারে, জানি না কার মা যেন দুনিয়ায় বেঁচে আছে। ও যুবক, ওই মারে কষ্ট দাও, আল্লাহর হস্তে বলি ওই মারে আর কোনোদিন কষ্ট দাও না। ও যুবক ভাই, এই মা যার দুনিয়ায় আছে তার মতন বড় সুখী আর কেউ নাই। এই মা যার দুনিয়ায় নয় তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে তিনটা কারণে আমি আল্লাহ তাআলা মা বাবার সেবা করার জন্য বললাম। এক নম্বর কারণ হলো এই মা তোমাকে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে। 2 নম্বর কারণ হলো এই মা তোমাকে প্রসব বেদনা করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে। 3 নম্বর এই মা তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। ও উম্মতেরা রে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করাকে হারাম করে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইজান এখন ডাকতে বলতে বলেন, হুজুর ও হুজুর,
এতক্ষণ পর্যন্ত আপনি মা বাবার আলোচনা করলেন, হুজুর গো এতক্ষণ পর্যন্ত আপনি মায়ের খেদমতের করা কথা বললেন, হুজুরও আমি একজন সন্তান, আমার মা দুনিয়ায় বেঁচে নাই। আহারে এই কিছুদিন আগে আমি একটা রাজবাড়ি মাহফিলে গিয়েছিলাম, ওই রাজবাড়ি মাহফিল শেষে একজন যুবক ভাই হাত ধরে কান্না করতেছে আর ডাকতে বলতেছেন, হুজুর আপনার আলোচনা শুনে আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুজুরও আমার মা দুনিয়ায় চলে গেছে, দুনিয়ায় আর বেঁচে নাই। হুজুরও আমার মায়ের জন্য দোয়া করেন। হুজুর গো আপনি আপনার আমার মায়ের জন্য দোয়া করেন। আমার ভাইজান এখানে অনেক যুবক ভাই আছে, প্রশ্ন করতে পারেন, হুজুর মায়ের কথা বললেন, ও হুজুর আমি তো মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হুজুরও আমার মা দুনিয়ায় বেঁচে নেই, আমি মায়ের জন্য কি করব? আহারে মাঝে মধ্যে অনেক মুসল্লি আমাদেরকে ডাক দেয়, বলেন একজন মুসল্লি আমাকে ডেকে বলতেছেন, হুজুর ও হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা দুনিয়ায় বেঁচে নাই। ডাক দিয়ে বলতেছেন, হুজুর এক সময় এমন ছিল আমার মা অসুস্থ ছিল, মায়ের ঔষধ কেনার মতন কোনো টাকা পয়সা আমার ছিল না। ও হুজুর কিন্তু আজকে এমন পরিস্থিতি হয়েছে গো হুজুর, আজকে এমনও দিন যায় বাড়িতে, আমি এমনও দিন যায় 1 লাখ 1.5 লক্ষ টাকা নিয়ে আমি বাড়িতে প্রবেশ করি, কিন্তু হুজুর ওই মায়ের ওষুধ কিনবো, আমার মা দুনিয়ায় বেঁচে নাই। এরে যুবক ভাই দেখেন তো দেখি এখানে কোন যুবক আছো? তোমরা এখানে চাকরিতে আসছো। ও যুবক ভাই কার যেন মা গ্রামের বাড়িতে থাকে, আহারে তুমি এখানে সুন্দর করে স্ত্রী স্বজনকে নিয়ে সুন্দর করে বাসার মধ্যে থাকো, প্রতিদিন ভালো মন্দ খাবার খাও, আর মা গ্রামের বাড়িতে অনেক কষ্ট করে থাকে। এমন বহু যুবকের ঘটনা আমাদের কাছে আসে, অনেক মা বাবা এসে এসে কান্দে, ডাক দে বলেন, হুজুর মায়ের উপরে একটু আলোচনা কইরেন। অনেক মা ডাক দে বলেন, হুজুর আমার সন্তান আমাকে বিয়ে করার আগে অনেক মোহাব্বত করতো গো হুজুর। ও হুজুর আমার সন্তান বিয়ে করার পরে আর এখন আমাকে তেমন দেখাশোনা করে না। এমন যুবক ভাই আছে বিয়ে করার আগে অনেক মা বাবার সেবা যত্ন করত, কিন্তু বিয়ে করার পর স্ত্রীর সাথে শাশুড়ির দ্বন্দ্ব হওয়ার কারণে ওই আম্মার সাথে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। ও যুবক ভাই অনেক যুবক ভাই এমন আছে বাড়িতে অনেক সুন্দর করে রান্না বান্না আয়োজন করে, শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসলে সুন্দর পোলাও রস বিরিয়ানি কোরমা রান্না করা হয়। আহারে ওই ঘরের মধ্যে পাশের একটা সুন্দর একটা ঝুপড়ি ঘরের মধ্যে মা জননী একা একা থাকে। আমার ভাইজান অনেক যুবক এমন আছে শ্বশুর বাড়ি থেকে লোকজন আসার কারণে সুন্দর রান্না বান্নার করে, রান্না বান্না করিয়া শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দর খাবারগুলো খায়। ভাইজান ওই বাড়িতেই পাশের ঘরেই মা থাকে, মা কোন রকম মরিচ দিয়া পান্তা ভাতটা সুন্দর করে ডলে খায়, কিন্তু এই সন্তান এই হতভাগা সন্তান মায়ের খবর নেয় না। ও ভাই পায়ে হাত দেয়া বলি রে যুবক, আমিও কিন্তু মায়ের সন্তান। আহারে মা যার আছে দুনিয়ার মধ্যে তার জান্নাত আছে। যুবক ভাই আপনাদেরকে একটা কথা বলে যায়, মায়ের সেবা যদি করতে পারেন শুধু দুনিয়ায় নাই বরং পরকালেও আমার আল্লাহ আমাদের আমল নামায় অনেক সওয়াবের বিনিময়ে জান্নাত লিখে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান এই জন্য ওই মা বাবার খেদমত করতে হবে। ওই মা যার দুনিয়ায় বেঁচে আছে তার যেন জান্নাত বেঁচে আছে, মা যার দুনিয়ায় বেঁচে নাই তার যেন দুনিয়ায় জান্নাত নাই। ভাইজান এই কারণে ওই মা বাবার খেদমত করতে হবে। আমার আল্লাহ তাআলা 3টা কারণ বর্ণনা করছেন, মনে আসেনি আপনাদের? মনে আছে? জোরে বলেন মনে আছে? কয়টা কারণ বলেন, হাত তুলে বলেন কয়টা কারণ? একটু তাকবীর দাও যাবে, নারায়ে তাকবীর। আপনারা জাগ্রত আছেন? আছেন মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা আসতেছে, আমি প্রত্যেকটা মাহফিলে আমার যুবক ভাইদেরকে আমি টার্গেট করি, কারণ যুবক ঠিক সমাজ ঠিক। জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে।
জালেম সরকারকে পতন করার পিছনে অন্যতম কাদের ভূমিকা রয়েছে কথা বলেন? যুবকেরা, এই ছাত্র সমাজ চোখেছে জালেম সরকার রাজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। এই জন্য আমার তাকবীর, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের পা ধুয়ে ধুয়ে মায়ের যথাযথ সেবা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, মায়ের খেদমত করলে ক্ষতি না লাভ? জোরে বলেন ক্ষতি না লাভ? আরো জোরে বলতে হবে, ক্ষতি না লাভ? কি পরিমাণ লাভ? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো, ছোট্ট একটা ঘটনা। এই এক ঘটনা থেকে ইনশাআল্লাহ বুঝবেন যে আসলে মা কি জিনিস, আসলে মা কি জিনিস। আমার ভাইরা, মা এমন একটা সম্পদ, মায়ের যদি সেবা করেন দুনিয়াতেই ইনশাআল্লাহ যারা মা পাগল মায়ের সেবা করে, আমি বহু পরিবার দেখেছি এদের পরিবারে কোনোদিন অভাব দেখা দেয় না। জোরে বলতে হবে। আর অনেক মানুষ মনে করে যে মাকে যদি খাবার দিই, মায়ের ওষুধের টাকা দিই, তাহলে তো আমার টাকার অভাব হবে। এই ধরনের কথাবার্তা বলে যারা মায়ের সেবা করে না, মাকে খাবার দেয় না, আমি দেখেছি এদের সংসারে কোনোদিন অভাব শেষ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মার যদি খেদমত করেন কয়টা লাভ? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। একটা ঘটনা আপনাদের সামনে বলি। মায়ের সেবা করার কারণে একজন লোক, তিনি সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই, কিন্তু মায়ের সেবা করার কারণে বিশ্বনবীজি তাকে তার নিজের জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের সেবা করার কারণে বিশ্বনবীজি নিজের জুব্বা মুবারক হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো কৃপণতা করেন কেন? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? কার লাভ? আমার লাভ নাকি অন্যের লাভ? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বলতেছিলাম, মায়ের সেবা করলে বিশ্বনবীজি নিজে তার জুব্বা মুবারক হাদিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহর নবীর ইন্তেকালের মুহূর্তে, অন্তিম মুহূর্তে বিছনায় সাজ্জায় শায়িত আছে নবীজি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ভাইজান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। ভাইজান, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার ইন্তেকালের পরে তোমার যখন খেলাফতকাল আসবে, তোমার যখন শাসন আমল আসবে, তোমার খেলাফতকালে অনেক হাজী সাহেবরা হজ করতে আসবে। তার মধ্য থেকে একজন হজ করনেওয়ালা ব্যক্তি আসবে, যেই লোকটা মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আমার আল্লাহ তারে ওলি হিসাবে কবুল করে নিয়েছে। নবী আমার হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, ওমর, তোমার খেলাফত আমলে এই হাদী সাহেবকে যখন খুঁজে পাইবা, এই হাদী সাহেবকে সর্বপ্রথম আমার এই জুব্বা মোবারকটা ওই লোকটারে দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, ওমর রে, ওমর, এই লোকটাকে আমার জুব্বাটা হাদিয়ে দিবা। 2 নম্বর, এই লোকটার কাছ থেকে তুমি দোয়া করবা। এই লোকটা যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটার পরিচয় আমি কেমনে পাবো? নবীজি আমাকে পরিচয়টা দিয়ে দেন। ওই লোকটার কি আলামত? ওই লোকটাকে আমি কেমনে চিনব? আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচয়টা দেওয়ার পর আমার ভাইজান নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমার ভাইজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে, খেলাফতকাল চলতেছে। হযরতে ওমর প্রতি বছর হাদী সাহেবদের মধ্যে তালাশ করে ওই হাদী সাহেব যেই লোকটা মায়ের খেদমত করছে, খেদমত করতে করতে আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে ওলি হিসেবে নামটা লেখাইতে পারছে। হযরতে ওমর
ওমর প্রতি বছর হজের মৌসুমে সেই লোকটাকে তালাশ করে। ভাইদান এক বছর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত হাদিস সাহেবদেরকে একটা ময়দানের মধ্যে একত্রিত করলেন। ভাইজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব হাদিস সাহেবদেরকে এক জায়গায় একত্রিত করার পর এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম হাজি সাহেবদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও হাদি সাহেবরা, শুধুমাত্র ইয়ামানের যেই সমস্ত হাদি সাহেবরা আছো, ইয়ামানের হাদি সাহেব, ইয়ামান রাষ্ট্রের যে সমস্ত হাদি সাহেবগণ আছে, এই হাদি সাহেবগণ ব্যতীত সব হাদি সাহেবরা বসে যাও। আমার বন্ধুগণ হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, ইয়ামানের হাদি সাহেবরা শুধু দাঁড়িয়ে থাকো, বাকি সব হাদি সাহেবগণ বসে দাও। এইবার ইয়ামানের হাদি সাহেবগণ শুধু দাঁড়িয়ে আছে আর সব হাদি সাহেবরা বসে আছে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও হাদি সাহেব, ইয়ামান গোত্রের মধ্যে, ইয়ামান রাষ্ট্রের মধ্যে একটা গোত্রের নাম হলো মুরাদ গোত্র। এই মুরাদ গোত্রের যেই সমস্ত হাদি সাহেবরা আছে, ওই সমস্ত হাদি সাহেবরা শুধু দাঁড়িয়ে থাকবে, বাকি সব হাদি সাহেবরা বসে যাবে। এইবার ইয়ামান রাষ্ট্রের মুরাদ গোত্রের সমস্ত হাদি সাহেবরা দাঁড়িয়ে আছে আর বাকি সব হাদি সাহেবরা বসে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইবার ইয়ামান রাষ্ট্রের মুরাদ গোত্রের সব হাদি সাহেবরা দাঁড়িয়ে আছে, বাকি সব হাদি সাহেবরা বসে গেছে। ভাইজান এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই ইয়ামান রাষ্ট্রের মুরাদ বংশের একটা শাখার নাম হলো কর। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, এই ইয়ামান রাষ্ট্রের মুরাদ গোত্রের একটা শাখার নাম হলো কর্ণ। এই কর গোত্রের যেই সমস্ত হাদি সাহেবরা আছে, ওই সমস্ত হাদি সাহেবরা কেবলমাত্র দাঁড়িয়ে থাকেন, বাকি সব হাদি সাহেবরা বসে যান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইজান এইবার ইয়ামান রাষ্ট্রের মুরাদ নামক গোত্রের সব হাদি সাহেবরা বসে গেল, শুধুমাত্র ইয়ামান রাষ্ট্রের মুরাদ গোত্রের কবিলায়ে কর শাখার একজন হাদি সাহেব দাঁড়িয়ে আছে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, ও হাদি সাহেব, আপনার নাম কি? বলেন আপনার নাম কি? হাদি সাহেব ডাক দিয়ে বলে, আমার নাম হলো আমের, আমার নাম হলো আমের। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ভাইয়া আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কি ইয়ামান রাষ্ট্রে? হাদি সাহেব ডাক দিয়ে বলতেছেন, জি আমার বাড়ি ইয়ামান রাষ্ট্রে। হযরতে ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কি মুরাদ গোত্রের লোক? এইবার হাদি সাহেব ডাক দিয়ে বলতেছেন, জি আমি মুরাদ বংশের লোক। আমার ভাইজান এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আপনি কি কর গোত্রের লোক নাকি? এইবার হযরতে আমের ডাক দিয়ে বলতেছেন, জি আমি ইয়ামান রাষ্ট্রের মুরাদ বংশের কবিলায়ে কর গোত্রের আমি হাজি, আমার নাম হলো আমের। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার গাজীপুরের জেলার বাবাজি এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আমির, ওই যে ইয়ামান রাষ্ট্রের মুরাদ গোত্রের কর শাখা কর বংশের একজন লোক আছে, তার নাম হলো হযরতে ওয়াইস করনি। আপনি কি ওয়াইস করনি কি আপনি চেনেন? এইবার হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, কি বলবো আপনাকে এই ওয়াইস করনি সম্পর্কে? এই ওয়াইস করনি হলো আমার ভাতিজা। বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আমির, এই ওয়াইস করনি কি তোমাদের সাথে এই বছর হজ করার জন্য এসেছে? হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে আমাদের ভাতিজা ওয়াইস করনি এই বছর হজ করার জন্য এসেছে। হযরতে ওমর
ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই আমির, এই লোকটাকে তোমরা কোথায় রেখে আসো? এই লোকটা কোথায়, আমাকে একটু সন্ধান দাও। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই লোকটার সন্ধান আমাদেরকে দাও। এইবার হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই ওয়াইস কারনী আমরা আমাদের উট ছাগলগুলো যেই জায়গায় রেখে এসেছি সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। এই লোকটা ওয়াইস কারণে আরাফার ময়দানে আমাদের উট ছাগলগুলো চড়াইতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার গাজীপুরের জেলার বাবাজি, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কারনীর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে আর এক মুহূর্ত দেরি করলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে এসে আরাফার ময়দানের দিকে দৌড়াইতেছে, বলে সুবহানাল্লাহ। হযরতে ওমর মক্কা থেকে এবার আরাফার ময়দানে দৌড়াইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের পিছনে পিছনে দৌড়ায়। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে গিয়া এইবার একজন লোককে দেখতে পায়। লোকটা বড় জীর্ণ শীর্ণ, গায়ের পোশাকটাও তেমন সুন্দর না, কেমন যেন জীর্ণ শীর্ণ ময়লাযুক্ত কাপড় তার শরীরে। হযরতে ওমর চিনতে পারলেন এই লোকটাই হবে ওয়াইস কারনী, বলে সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, ও ভাই তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো? ভাইজান ওয়াইস কারনী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই তুমি কে? তোমারে তো আমি চিনি না, নিজের টাকায় হজ করার জন্য আসলাম, আমার নাম কেন তোমাকে বলবো? তোমারে তো আমি চিনলাম না, নিজের টাকায় হজ করতে আসলাম, তোমাকে কেন আমার ঠিকানা বলবো? ভাইজান পাশের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই এই লোকটাকে আপনি চেনেন না? এই লোকটা হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজি, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর এইবার ওয়াইস কারনী ঢুকরে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই। আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ও বাদশাহ আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ওয়াইস কারনী তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং তুমি ওয়াইস কারনী তোমার জন্য আল্লাহর হাবিব বিশাল বড় একটা পুরস্কার আমার কাছে দিয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবীর রেখে যাওয়া সেই জুব্বা মোবারক এইবার ওয়াইস কারনীর হাতে দিয়ে বলতেছেন, ওয়াইস তুমি মায়ের খেদমত করার কারণে আল্লাহর কাছে তুমি এত পছন্দনীয় হয়ে গেছো, আল্লাহর কাছে তুমি এত কবুল হয়ে গেছো, আল্লাহর নবী তোমার জন্য তার জুব্বা মোবারক হাদিয়া দিয়ে গেছে, এই হলো তোমার হাদিয়া, গ্রহণ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক দেওয়ার পর এইবার হযরতে ওয়াইস কারনীকে ডাক দিয়ে বলতেছেন, ও ওয়াইস এইবার আপনি একটু আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহর হাবিব বলেছেন আপনার দোয়া নাকি আল্লাহ তাআলা কবুল করেন। এই কথা শোনার পর হযরতে ওয়াইস কারনী তিনি চোখের পানি ফেলে দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমিরুল মুমিনিন আপনি আল্লাহর নবীর হাতে বাইয়াত গ্রহণ করেছেন, আল্লাহর নবীকে স্বচক্ষে দেখেছেন, আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, ঈমান আনার কারণে আপনি সাহাবীর মর্যাদা লাভ করেছেন। ও আমিরুল মুমিনিন
পক্ষান্তরে আমি ওয়াইস কারনি, আমি একজন সাধারণ মানুষ, আমি সাহাবীর মর্যাদা লাভ করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আপনার সামনে আমি কেমনে আল্লাহর দরবারে দোয়া করব? আমিরুল মুমিনিন, বরং আপনি দোয়া করেন, আমি হযরতে ওয়াইস আপনার সাথে হাত উঠা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওয়াইস, তুমি সাধারণ মানুষ না, তুমি মায়ের খেদমত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত উচ্চ মর্যাদায় পৌঁছাইয়া দিয়েছে। তোমার ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছে, তুমি যেই দোয়াগুলো করবে আমার আল্লাহ সব দোয়াগুলোকে কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়া, সেই যে আমার দরদিনী মা, সেই যে আমার দরদিনী মা। 10 মাস 10 দিন গর্বে রেখে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল ব্যথা বেদনা যত, নিজে না খেয়ে মা সন্তান রেখায়, সেই যে আমার জনম দুঃখী মা, সেই যে আমার জনম দুঃখী মা। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সেই যে আমার জনম দুঃখী মা। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় কোলে তুলি আঁচল বিছে আর তো কেহ, আঁচল বিছে আর তো কেহ কাঁদে না চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার ভাইজান, মায়ের কথা আপনাদের সামনে কি বলবো রে ভাইজান। হযরতে ওয়াইস কারনী মায়ের খেদমত করার কারণে আল্লাহ নবী 1 নাম্বার পুরস্কার তাকে জুব্বাটা হাদিয়ে দিলেন। 2 নম্বর আল্লাহর নবীজি ওয়াইস কারনী সম্পর্কে বললেন, এই ওয়াইস কারনী যেই দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইখানে অনেক মানুষ এমন আছে আমি জানি কার যেন মা নাই, ডাকতে বলতেছেন হুজুর বলেন তো দেখি এইবার আমাদেরকে একটা সমাধান দিয়ে দেন, যে মা আমাদের দুনিয়ায় বেঁচে নেয় তার খেদমত কেমনে করব। আমার পয়গম্বর সেই কথাটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অযুবক যার মা বাবা দুনিয়ায় বেঁচে নেয় তাদের জন্য আমার আল্লাহ তাআলা সেবা করার কথা বলে দিয়েছেন। নবী আমার ডাকতে বলতেছেন, উম্মতেরা রে, যাদের মা নাই তাদের জন্য কিন্তু সেবা করার মাধ্যম আছে। সেই মাধ্যমটা হলো ওই মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করা। কথা বলেন ঠিক কিনা? অনেক মর্যাদা লাভ করেছো ও এস, আজকে তোমাকে এমনি এমনি জান্নাতে দিব না। আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক মর্যাদা দান করব। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওয়াইস কারনীকে ডাক দিয়ে বলবেন, ওয়াইস তোমার সামনে যতগুলো জাহান্নামী আছে এই সবগুলো জাহান্নামীর উপর দিয়ে তুমি তোমার শাহাদত আঙ্গুলগুলো এভাবে ঘুরাইতে থাকো, এইভাবে ঘুরাইতে থাকো। ভাইজান
হযরত ওয়াইস তার শাহাদত আঙ্গুলগুলো তার সামনে যত জাহান্নামীরা রয়েছে সব জাহান্নামীদের সামনে এইভাবে হযরত ওয়াইস কান্নে শাহাদত আঙ্গুল দিয়ে এইভাবে ঘুরাইতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াইস তোমার আঙ্গুল যতগুলো মানুষের উপর দিয়া ঘুরবে আমি আল্লাহ সবগুলো জাহান্নামীদেরকে মাফ করে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইজান, ও গাজীপুরের যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে জানি না কোন যুবক ভাই যেন এখানে বসে আছো, মা দুনিয়ায় বেছে নাই, কার যেন বাবা নয়। আহারে, মা বড় নিয়ামত, মা বড় দানি সম্পদ। এই মা যেদিন হারাইয়া যাবে সেই দিন বুঝবি কি জিনিস হারাইলে রে যুবক। আহারে, যেদিন মা মরে যাবে সেই দিন যেন কলিজাটা খান খান হয়ে যাবে। পুরা গাজীপুর জেলা তন্ন তন্ন কইরা খুঁজবি, মায়ের মতন একজন মহিলাকে মিলাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই পায়ের হাত দিয়ে বলি রে যুবক, কে যেন মারে গালি দাও, কে যেন বাবারে গালি দাও, কে যেন মারে খাবার দাও না। ও যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে আজকে আমরা এই ওয়াদা নিয়ে যাব। আমি একদম সংক্ষিপ্ত আকারে চলে আসছি, আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। ভাইজান, আজকের এই মাহফিল থেকে সবগুলো যুবক ভাইদের কাছ থেকে একটাই ওয়াদা নেব, হুজুর আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। হুজুর এতদিন বুঝি নাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, আজকের মাহফিল থেকে হুজুর আজকে থেকে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মার সাথে দুর্ব্যবহার করব না। কারা কারা প্রস্তুত আছো? দুইখানা হাত উঠে আমার আল্লাহকে দেখাও। আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার যুগে এলে তুমি হে সাধক রব্বানি, মানুষের তরে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া মন্ত্র দিয়া নয়, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিতে হবে, সংখ্যায় কম হলেও আওয়াজ অনেক বেশি দিতে হবে ইনশাআল্লাহ। জোরে জোরে জিকির ইনশাআল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পূরণ করো বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান,
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, নষ্ট করার পরে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, বোনের সম্পদ আত্মসাৎ করে ওই সম্পত্তি বিক্রি করে যদি বাইতুল্লাহ হজ করে, হাতিমে কাবার মধ্যে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে যদি হাত প্রসারিত করে আসমান পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, খোদার কসম করে বলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। ঠিক আসতে বললেন? শুধু তাই, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হক মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন? জোরে বলতে হবে, মাফ করবেন? তাহলে আল্লাহর হকের চেয়ে বান্দার হকের গুরুত্ব কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? সম্মানিত হাজিরিন, এইবার আসুন, এই যে বান্দার হক, এই বান্দার হক নষ্ট করা এটা আমাদের যাবে না। আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নেব ইনশাআল্লাহ। আল্লাহর হক যেমন আদায় করব, অনুরূপভাবে আমার উপর যত বান্দার হক রয়েছে একটা বান্দার হকও আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? দুইখানা হাত আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সকল বলে আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আলোচনা গুছিয়ে নিয়ে আসবো। আমাদের উপর যে বান্দার হক, এই হকগুলো সিরিয়াল কি? আমি এই হকগুলো কিতাবাদি রিসার্চ করে গবেষণা করে এই হকগুলোকে আমি তারতিব দিয়েছি। প্রথম নাম্বার হক আসে অর্থাৎ স্বামীর উপরে স্ত্রীর হক, স্ত্রীর উপরে স্বামীর হক। বলেন প্রথম নাম্বার হক কি? স্বামীর উপর স্ত্রীর হক। আজকে চমৎকার আলোচনা করবো আপনাদেরকে, বাস্তবমুখী কিছু ওয়াজ আপনাদেরকে শোনাইয়া যায়। এই কারণে যে আজ এই কথাগুলো কোনো মাহফিলে বলা হয় না, এই জন্য আমি যেখানে আলোচনা করি বাস্তবমুখী আলোচনাগুলো করি যাতে মানুষগুলো শুধরে যায়। এই জন্য প্রথম নাম্বার হক বললাম, স্বামীর উপরে কার হক? স্ত্রীর হক। সম্মানিত হাজিরিন, স্বামী অর্থাৎ একজন স্বামীর উপরে স্ত্রীর কি হক? স্ত্রীর হক হলো, প্রথম যখন নারীকে বিবাহ করবে, এই বিবাহ করার পরে সর্বপ্রথম যে হক সেটা হলো এই স্ত্রীর মোহর, বিবাহ করতে যে মোহর, এই মোহর পরিশোধ করতে হবে। মোহর আপনারা চিনবেন না, আপনাদেরকে কাবিননামা বললে আপনারা চিনবেন। কাবিননামা চেনেন? এই কাবিননামা পরিশোধ করতে হবে।
এই কাবিননামা পরিশোধ করা স্ত্রীর স্বামীর উপরে প্রথম নম্বর হক। অথচ আজকের সমাজে দেখা যায় কাবিননামা মোহর পরিশোধ কত দূরের কথা, আজ তো সমাজ ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে বহু দূরে চলে আসে, যার কারণে স্বামী মোহর দিবে তো দূরের কথা, বরং স্ত্রীর কাছ থেকে মেয়ের পক্ষ থেকে আরো উল্টো টাকা নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামে জায়েজ নাই, এটা জায়েজ নাই। কথা বলেন জায়েজ আছে? যারা যৌতুক নেবে, যৌতুক নেওয়া হারাম। বলেন যৌতুক নেওয়া কি? যৌতুক নেওয়া যাবে না। বলে যে ছেলে বিবাহ করাবে, তেমন কিছু চায় না। বলে কি চায়? বলে ছেলে তেমন কিছু চায় না, যৌতুক নিবে না। তাহলে কি নিবে? বলে ছেলের তেমন ইচ্ছা নাই, ছেলের অনেক দিন আগের একটা স্বপ্ন। কি স্বপ্ন? সে একটা গাড়ি চায়। কি গাড়ি? R15। কথা বলেন কি গাড়ি? আর একটা R15 কিনে দিতে 5 লক্ষ টাকার উপরে চলে যায়। এরপরে বলে যে আর কিছু প্রয়োজন নাই। কি প্রয়োজন আছে তাহলে? বলে যে কেবল নতুন ঘর দিয়েছে, ছেলেটাকেও লেখাপড়া শেষ করেছে, একটু ঘরের মধ্যে একটু ফার্নিচার একটু সাজায় দিলে ভালো হয়। ফার্নিচার দিতে গিয়ে মেয়ের বাবার কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা যদিও যৌতুক নামে নিচ্ছে না, কিন্তু এটা যৌতুকের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ওই যে পানি পরিষ্কার দেখাচ্ছেন, একটু ঘোলা করে খাইতেছে। ঠিক কিনা? এটা জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে প্রথম নম্বর হক, স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা দিয়ে এখানে অনেক মানুষ আছে যারা বাসর রাতে স্ত্রীর মোহর আদায় করে নাই, বাসর রাতে গিয়েই স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে। এই ধরনের অনেক মানুষ আছে। আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না। আমার বাবা জি পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এবার আসুন, স্ত্রীর উপর বিবাহ করার পরে হক হলো বিবাহ দিন, অর্থাৎ অনুষ্ঠান যেই হবে, এই অনুষ্ঠানটা হতে হবে হলো স্বামীর বাড়িতে। এটাকে বলা হয় অলিমা। এটাকে বলা হয় কি? নবীজি বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করো যদিও ছাগল দ্বারা হয়। কিন্তু আজকের সমাজ কোরআন থেকে দূরে থাকার কারণে, হাদিস থেকে দূরের করার কারণে ছেলে স্বামী অলিমা করা তো দূরের কথা, বরং 14 গোষ্ঠী সহ বন্ধু বান্ধব নিয়ে, কমপক্ষে শত শত মানুষ নিয়ে মেয়ের বাড়িতে বিবাহ উপলক্ষে খাবার খাইতে যায়। বলেন তো দেখি এটা ইসলামে জায়েজ না না জায়েজ? বিবাহ অনুষ্ঠান হতে হবে কার বাড়িতে? জোরে বলেন কার বাড়িতে? এটা স্বামীর হক। এই হক যারা আদায় না করবেন, কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য হকগুলো পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আসুন একটা চমৎকার হকের কথা বলি। বিবাহ করার পরে স্ত্রীকে পোশাক আদি, ভালোবাসা, সম্পূর্ণ স্বামীর ভালোবাসা পাওয়ার একমাত্র অধিক উপযুক্তকে স্ত্রী। জোরে বলেন কে? এখন কোন ব্যক্তি যদি স্ত্রীকে পরিপূর্ণভাবে ভালো না বেসে যদি পাশের ভাবির সাথে ইটিস ফিটিস করে, তাহলে এই যে ভালোবাসার হক আদায় না করার কারণে কিয়ামতের ময়দানে ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এইবার বলবেন হুজুর আমাদের তো ভালোই দিচ্ছেন, আমার মা বোনেরা অনেক খুশি হবে যে এবার আমাদের স্বামীদের হেতাদেরকে দিচ্ছে। আজকে অস্ত সেই হইতেছে, আজকে কোথায় যাবে? আজকে হুজুর জাতা দিয়ে ধরেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি মা বোনদেরও উপরে স্বামীর হক আছে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? জোরে বলেন। আমার মা বোনেরা আলোচনা শুনতেছেন, মা বোনদের উপর হক রয়েছে। সেই হক কি? মা বোনদের 1 নম্বর হক হলো যে একমাত্র স্বামী যখন বাহিরে যাবে, স্বামীর সম্পদ, স্বামীর জান, ইজ্জত এগুলো হেফাজত করার দায়িত্ব স্ত্রীর। কথা বলেন ঠিক কিনা? কোন স্ত্রী যদি হক আদায় না করে, স্বামীর অনুপস্থিতি যদি খেয়ানত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই স্বামীর হক কখনো মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্বামীর অনুপস্থিতি যদি কোনো স্ত্রী অন্যের জন্য সাজুগুজু করে, অন্যের সাথে গল্পগুজব করে, পরকিয়া করে, সম্মানিত হাজিরিন, স্বামীর হক খর্ব হলো। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হক খর্ব হলো কিনা? এটাও স্বামীর হক খর্ব হলো। এই কারণে কিয়ামতের ময়দানে স্বামী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন স্ত্রী। এই স্ত্রী সাজুগুজু থাকা, স্বামীর জন্য একমাত্র সাজুগুজু করা, এটা হলো স্ত্রীর হক। কিন্তু আজকে দেখা যায় সমাজে বাস্তবমুখী ওয়াজ যে স্বামীর সামনে একদম নোংরা কাপড় পরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যখন অনুষ্ঠানে যাবে, বিবাহ অনুষ্ঠান যাবে, তখন অনেক উন্নত মানের কাপড় চোপড় পরিধান করে, পারফিউম ব্যবহার করে এরপর অনুষ্ঠানে যায়।
এটা স্ত্রী, একজন স্ত্রী আদর্শ স্ত্রী হিসাবে স্বামীর হক নষ্ট করলো, এই কারণেও কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। খোদার কসম করে বলে, হে হরতিকতলার মুসলমান, গাজীপুরের মুসলমান, আপনাদেরকে সতর্ক করে যায়, আজ যদি আমাদের সমাজে স্বামী তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী তার স্বামীর হক আদায় করে, খোদার কসম করে বলে এই সমাজে পরকীয়া নামক কোনো জিনিস থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ পরকীয়া মহামারী রোগ হয়ে গেছে, ঠিক কিনা? পরকীয়া মহারোগী রোগ হয়েছে কিনা? এর কারণ আমি অনেক গবেষণা করে বের করেছি। এর কারণ হলো যে আজ স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী তার স্বামীর হক আদায় করে না। বিশেষ করে আপনাদের এই গাজীপুর জেলায় পরকীয়াতে কি পরিমাণ হয়, কার বউ কার সাথে বেড়ে যাচ্ছে, কার স্বামী কার স্ত্রীকে বের করে নিয়ে যাচ্ছে। এই পরকীয়া সংসারকে তছনছ করে দেয়। খোদার কসম, যারা পরকীয়া করবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির সম্মুখীন করবে। এই জন্য এই পরকীয়া থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্বামী স্ত্রীর হকগুলো, প্রত্যেকের হকগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আসলে এই যে আমরা যে মাহফিলগুলো করতেছি, আমাদের এই আয়োজন, এই সবগুলো আয়োজন আসলে হওয়া দরকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা একমাত্র ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? প্রকাশ্যেও যতটুকু ভয় পাবো, গোপনেও বলেন, গোপনেও তার চাইতে বেশি ভয় পাবো। আমি একবার আমার বন্ধু মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চেনেন না আপনারা? রফিকুল ইসলাম মাদানী, ওনার সন্তান হওয়ার পরে আমার একদম ঘনিষ্ঠ বন্ধু, আমরা প্রায় 1 বছর আমার সাথে একদম ঘনিষ্ঠ সম্পর্ক, আমরা একই প্লেটে প্রায় 1 বছর খানা খেয়েছি, অনেক সম্পর্ক। এই সন্তান হওয়ার পরে আমি ওখানে 3-4 দিন থেকে আসছি। আমরা অত্যন্ত মহব্বতে, আমাকেও মহব্বত করে, আমিও মহব্বত করি, খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো বন্ধু বরের সন্তান হয়েছে মোহাম্মদ বিন রফিক কিছুদিন আগে। তো আমি ওই সন্তানকে দেখার জন্য গেলাম গাজীপুর থেকে, ওখানে গিয়ে আমি কয়েকদিন ছিলাম। তো শায়েখ জসিমউদ্দিন রহমানী ওনার অলিমাতে এসেছিলেন, আমিও ওই অলিমাতে ছিলাম। তো শায়েখ জসিমউদ্দিন রহমানী উনি হলেন বাংলাদেশের সবচাইতে বড় মাজলুম আলেমে দিন। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে যদি হক্কানি আলেম থাকে, তাহলে আমি কসম করে বলতে পারি, আমি এক বাক্যে বলতে পারি, তিনি হলেন শায়েখ জসিমউদ্দিন রহমানী। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা অনেক ইলমওয়ালা, অনেক আল্লাহওয়ালা। আমি শায়েখ জসিমউদ্দিন রহমানীকে আমি একান্ত অনেকক্ষণ কথা বলেছি তার সাথে। তো শায়েখ জসিমউদ্দিন রহমানীকে আমি তার খুসুসি আমল সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। আমি তাকে বলছিলাম, শায়েখ আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু নসিহত করেন। তো শায়েখ আমাকে একদম অল্প সময়ে, 1 মিনিটও হবে না, 30 সেকেন্ডের মতন আমাকে ছোট্ট একটা নসিহত করেছেন। শায়েখ আমাকে বললেন যে দেখো, শায়েখ আমাকে অনেক মহব্বত করে, তো আমাকে বললেন যে দেখো, তুমি প্রকাশ্যে আল্লাহকে যত ভয় করো, গোপনেও তার চাইতে বেশি ভয় করো। ওনার কথা শুনে আমার ভিতরটা এত পরিবর্তন হয়ে গেল যে আসলেই আজ যদি গোটা তাম পৃথিবীর মুসলিম জাতি প্রকাশ্যে আল্লাহকে যত ভয় পায়, তার চাইতে গোপনে যদি বেশি ভয় পায়, তাহলে ইনশাআল্লাহ আমার এই বাংলার জমিনে এত ফিতনা ফাসাদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কিন্তু উপরে ফিটপাট, কিন্তু ভিতরে সদরঘাট, ঠিক কিনা? ঘরের দরজা বন্ধ করলেই, গোপনে একান্ততায় গেলেই আমরা বিভিন্ন ধরনের গুনার সাথে আমরা জড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকাশ্যেও আমরা আল্লাহকে যত ভয় করব, ইনশাআল্লাহ গোপনেও আমরা তার চাইতে আল্লাহকে বেশি ভয় করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার হক হলো সন্তানের উপর মা বাবার হক। বলেন 2 নাম্বার হক কি? সন্তানের উপর মা বাবার হক।